তোমার নামে দয়া চাই আমরা তোমার নামে দয়া চাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد এমন দয়ালের আসিল এমন দয়ালের নবী আসিল এই দুনিয়া নূরের রোশনাই হইল এই দুনিয়া নূরের রোশনাই হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তোমার আশিক না বানাইয়া মোদেরে তোমার আশিক না বানাইয়া মোদেরে পাঠায়ো না হই না কঠিন হাসরে পাঠায়ো না হই না কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হে মুর্শিদ তুমি বিনে ভক্তের গতি নাই ও হে মুর্শিদ তুমি বিনে মোদের গতি নাই দয়া করে নিদান কালে দিও ঠাই দয়া করে নিদান কালে দিও ঠাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাম খানা কবুল করে যদি নবী আপনার দয়া হয় হুজুরি কালে সালাম পাঠাই ওই না সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি তো হাবিব আল্লাহ রাখে রে পারে রোকান্ডার আপনি যে নূরে আধার নূর বিরা অন্তরে সবার নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম খানা লও চরণে একটু জায়গা দাও চুমিয়া চরণ তোমার ঘেরে হইয়া যাব পারিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বি কামালিহি কাশফত জামালিহি সানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা গো আমরা তোমার দেওয়া জমিনের উপরে বসবাস করছি
আর বসবাস করছি মাওলা তোমার দেওয়া দেহের মধ্যে। মাওলা গো, এই জমিন এবং এই দেহ, এই মন, এই ধন সমস্ত কিছুই তোমার দান মাওলা। হে আল্লাহ, তুমি আমাদেরকে যাহা দান করেছো, ইহার 16 আনা তোমাকে বুঝিয়ে দেওয়ার মতো, 16 আনা নিয়ে তোমার কাছে ফিরে যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করো মাওলা। হে আল্লাহ, দুনিয়ার চলার পথে কত প্রকার ভুল ভ্রান্তি, অন্যায়, গুনাহ, গোস্তাকি করে নিজেদের চালানকে কমিয়ে ফেলছি মাওলা। নিজেদের আমল আখলাক যেরূপ হওয়ার দরকার ছিল তার থেকে আমরা অনেক দূর সরে যাচ্ছি মাওলা গো। দয়া করে আমরা তোমার পেয়ারা ওলির দরবারে এসে হাজির হয়ে তোমার পেয়ারা হাবিবকে সালাম জানিয়ে মিলাদ দরুদ শরীফ পাঠ করেছিল মাওলা। মাওলা গো, ইহার ওসিলায় আমাদের যা কিছু কমিয়ে ফেলেছি সেগুলোকে তোমার পক্ষ থেকে পরিপূর্ণ করে দাও মাওলা। যাহা কিছু দুনিয়াতে হারিয়ে ফেলেছি মাওলা, মুর্শিদের আখলাকের মাধ্যমে তাহাকে উদ্ধার করার মতো জ্ঞান দান করো মাওলা। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের চারিদিকে প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুর মাধ্যমে আমরা ঘায়েল হয়ে যাচ্ছি। আমরা রিপুর কুপ্রভাব দ্বারা নিজেদেরকে বিভিন্ন নিন্দনীয় কাজের মধ্যে নিয়োজিত করে ফেলছি আর গুনাহগার হয়ে যাচ্ছি তোমার দরবারে। আল্লাহ, দয়া করে সমস্ত কুপ্রভাব শত্রুর হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত আর রক্ষা করো মাওলা। হে আল্লাহ, শত্রুর উপরে বিজয় দান করো, শত্রুর সমস্ত শত্রুতাকে মোকাবিলা করার মতো তৌফিক এবং শক্তি হিম্মত আমাদেরকে দান করো মাওলা। হে আল্লাহ রব্বুল আলামিন, সর্বোপরি সকল ধৈর্য, সকল প্রকার ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করো। হে আল্লাহ, আজকে যেই দরবার শরীফে বাবা সুরেশ্বরীর চরণ তলে আমরা এসে হাজির হয়েছি তোমার এই পেয়ারা ওলির মহব্বতের খাতিরে, তোমার এই পেয়ারা ওলির মাধ্যমে মাওলা তোমাকে আমরা অনুসন্ধান করি, তোমার নিয়ামতের পথে চলার চেষ্টা করি। দয়া করে মাওলা আমাদের জন্য সহজ এবং সরল রাস্তা তুমি বরাদ্দ করে দাও মাওলা। সমস্ত বেকার রাস্তাগুলোর মধ্যে তুমি বেড়া দিয়ে দাও, যাতে করে আমরা বক্র রাস্তায় চলে যেতে না পারি। হে আল্লাহ, আমাদের জীবনে কত রকম ভুল ত্রুটি, অন্যায়, গুনাহ গোস্তাকি করেছি, দয়া করে আমাদের এই সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের রিজিকগুলোর মধ্যে বরকত দান করো, আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য দান করো, অভাব অনটনগুলো দূর করে দাও, দুশ্চিন্তা টেনশনের হাত থেকে রেহাই পাওয়ার মতো সমস্ত ইন্তজাম তুমি করে দাও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, তাদের সাথে আমাদের বন্ধুত্বের পরিবর্তে শত্রুতা হয়ে যাচ্ছে, দয়া করে তাদের সাথে মিলমিশ করে মহব্বতের সাথে দুনিয়ার বাকি জিন্দেগি কাটানোর মতো জ্ঞান দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে হাতগুলো তুলেছি এই ফজরের আগ মুহূর্তে তোমার ওলির দরবারে বসে, দয়া করে মাওলা তোমার ওলির মহব্বতের খাতিরে আল্লাহ আমাদের এই দরখাস্তকে ফিরিয়ে দিও না, কবুলার মঞ্জুর করে নাও। প্রত্যেকের নেক মাকসুদ গুলোকে তুমি কবুলার মঞ্জুর করে নাও, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করে নাও। হে আল্লাহ, যে নামাজ তবরকের মাধ্যমে আপ্যায়ন করা হয়েছে, নামাজ তবরকের মধ্যে তুমি তোমার শেখা শক্তি দান করো, তুমি তোমার ইলমের তাসির দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অন্তরের মধ্যে যত প্রকার প্রভাব রয়েছে সেই প্রভাবের হাত থেকে আমাদের মুক্ত করো মাওলা। তুমি তোমার নিজ গুণে তোমার নিয়ামত এবং রহমতের দরজাগুলো খুলে দাও, আযাব এবং গজবের দরজাগুলো বন্ধ করে দাও মাওলা। হে আল্লাহ, আজকে আমরা তোমার প্যারা হাবিবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেছি, সালাম জানিয়েছি এই দরবার শরীফে এসে। এই দরবার শরীফ থেকে ফিরে যাবে অনেকেই আসেন ভক্তরা, আবার কবে তারা আসবে তুমি ভালো জানো মাওলা গো। প্রত্যেকে তাদের বাড়িতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে ফিরে যেতে পারে সেই দয়া তুমি আমাদের সকলের উপরে রাখো, এবং দরবার থেকে ভরপুর রহমত এবং নিয়ামত নিয়ে যাতে যাইতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও মাওলা। ইয়া আহমদ আলী জান শরীফ বাবা শরীফ কিবলা,
আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেন যে পথে আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণভাবে হাসিল করা যায়। আপনি আপনার সেই কিতাব আদি থেকে আমাদেরকে এলেন জ্ঞান দান করেন, যে জ্ঞান অর্জন করে মাওলা আল্লাহর সন্তুষ্টি হাসিল আমাদের জন্য সহজ হয়ে যায়। সর্বোপরি আমাদের প্রকাশ্য শত্রু কান্নাসের সাথে আমরা যাতে কোনোভাবেই পরাজিত হয়ে না যায়, আমাদেরকে জয়ী হওয়ার মতো জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেন এবং আমাদের সকলকে আপনি কবুল করে নেন। দুনিয়াতে শান্তি দান করেন, আখিরাতে নিরাপত্তা দান করেন, সুখ সমৃদ্ধি নিয়ামত কল্যাণ আমাদেরকে দান করেন এবং মাওলা আপনার রহমতের সমস্ত দরজাগুলো আমাদের জন্য অবারিত করে দেন। মাওলা ইলমে মারিফতের পথে চলার জন্য পবিত্র কোরআনের আলোকে ইসলামী মারিফতকে অনুসরণ করে যাতে আমরা প্রকৃত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ইসলামে হাঁটতে পারি, ইসলামের জ্ঞানের নগরীতে আমরা পৌঁছতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্ভ্রান্ত করে দেন। দুনিয়ার সমস্ত পাপাচার থেকে বিরত রাখেন, আখিরাতের সমস্ত নিয়ামত এবং মনের ভিতরে নবীর মহব্বতকে মজবুত করে দেন এবং সেই সাথে আমাদের দিলের ভিতরে জারি করে দেন কলিমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।